আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল ব্লগ নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে বাজে 8টা, কিন্তু আমরা ঘুম থেকে উঠেছি আরো আগে, তাই না বাবা? তবে আজ হ্যাঁ, আজ যেটা বলার জন্য আপনাদের সামনে ক্যামেরা অন করলাম, জায়ান কিন্তু আজকে ফাস্ট হয়ে গেছে, সবার আগে ঘুম থেকে উঠেছে। আমি ঘুম থেকে উঠে দেখি যে জায়ান ঘুম থেকে উঠে তারপরে দাঁত ব্রাশ করে ফেলছে, তাই না বাবা? হ্যাঁ, অনেক গুড বয় আমার ছেলেটার জন্য মাশাল্লাহ, মাশাল্লাহ বাবা। আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন। আর জানেন, জায়ানের আজকে একটু মনটা খারাপ। কেন খারাপ বলো তো, কেন খারাপ? মা ঘুম থেকে মাকে রুটি বুটি বানাইতে দেন। সুন্দর করে বলো, শোনা যাচ্ছে না তো। মাকে রুটি বানাইতে দেন না। ও আজকে তো ফ্রাইডে, তো ফ্রাইডেতে আমি হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে খিচুড়ি রান্না করি। তো আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে জায়ানের মন খারাপ। জায়ান ভাবছিল যে আজকে রুটি বানাবে মার সাথে, তো আজকে রুটি বানাতে পারে নাই, এই জন্য জায়ানের একটু মনটা সেট হয়ে আছে, তাই না? তো আমরা কালকে আবার রুটি বানাবো, ঠিক আছে? না, আমরা কালকে রুটি বানাবো, ঠিক আছে বাবা? কালকে যখন আমরা রুটি বানাবো তখন কিন্তু আমরা ভিডিও করব যে জায়ান এখন রুটি বানাচ্ছে, ঠিক আছে? ডান? হ্যাঁ ডান। জায়ান তো লক্ষ্মী সোনা ছেলে। তো আজকে সকালের নাস্তা বরাবরের মতো খিচুড়ি, ডিম ভাজি, ভর্তা, এগুলাই। তো চলুন, যে খিচুড়িটা বসিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে খিচুড়ি বসালাম, আজকে একটু খিচুড়িতে সবজি অ্যাড করেছি, সবজি খিচুড়ি। এই যে, তো এটা হতে সময় লাগবে, আর আমি এই ফাঁকে একটু চা কিংবা কফি খেয়ে নিব, কারণ ঘুম থেকে উঠেছি কিছুই খাওয়া হয়নি, একটু চা কফি বিস্কিট এগুলো খাবো। তো এটা হতে থাক, আর এই পাশে হচ্ছে আমি চার পানিটা বসিয়ে দিচ্ছি। দুপুরের দিকে কিচেনে চলে আসলাম রান্না বান্নার আয়োজন করতে। তো আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক, আর রান্না করব মুরগির মাংস, আর হচ্ছে কই মাছ দিয়ে রান্না করব কচুমুখী। তো এই হচ্ছে আমাদের দুপুরে সিম্পল রান্না বান্না। এই যে পালং শাকটা রান্না মোটামুটি হয়ে গিয়েছে, তো একটু পরে হচ্ছে নামিয়ে নিব। এই পাশে হচ্ছে ভাত বসিয়ে দিলাম, তো ভাতটাও মোটামুটি রান্না হয়ে যাচ্ছে, আর মশলা কষিয়ে নিচ্ছি। এটাতে মাছটা রান্না করব কচুমুখী দিয়ে, সাথে দিয়ে দেব একটু জলপাই। আমার বড় খালা জলপাই দিয়ে যখন এই রেসিপিটা করতো আমার খেতে এত ভালো লাগতো। তো আজকে যখন আমার হাজব্যান্ড বাজার থেকে জলপাই নিয়ে আসলো, আর আমার খালার কথা মনে হলো, আর খালার মতো করে আজকের তরকারিটা রান্না করলাম জলপাই দিয়ে কচুমুখী। তো আপনারা যারা এই জলপাই দিয়ে কচুমুখী খান না, খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। তো আপনাদের সাথে আমার খালার এই রেসিপিটা শেয়ার করলাম। জলপাই দিয়ে হচ্ছে মাছ এবং কচুমুখী রান্না। তো মাছ দিয়ে ঝোল দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে যাবে। আর এই পাশে হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা আজকে রান্না করব হচ্ছে আলু দিয়ে। বাসায় গেস্ট এসেছে, তো গেস্টের জন্য স্পেশাল তেমন কিছু করছি না, যা বাসায় আছে তা দিয়েই হচ্ছে গেস্টদেরকে আপ্যায়ন করব। তো মুরগির মাংসটা ভুনা করব। আর গেস্ট হচ্ছে আমার খালা খালু ওনারা আসছে। তো আমার ছোট 2 খালা আসছে, আর আমার কাজিনরা আসছে। তো এই যে অল্প স্বল্প রান্না করা, খুবই সিম্পল রান্না। খালু রিচ ফুড পছন্দ করে না, কেউ বেশ কোনো রিচ ফুড বেশি একটা পছন্দ করে না, তাই হচ্ছে সব সিম্পল রান্না বান্না করছি। আর আন্টিরা হচ্ছে আমার খালারা হচ্ছে রান্না করে নিয়ে আসছে আমার আব্বুর জন্য। দেখছে মুরগির মাংস, তারপরে কাচকি মাছ, তারপর হচ্ছে বালিয়া মাছের ভুনা, আর তারপর কচুর লতি, আরও কি কি আইটেম যেন করে নিয়ে আসছে। তো এইগুলা দিয়ে এগুলা সব মিলে হচ্ছে আমরা 2 দিন যাবৎ খাচ্ছি। আর আজকে ভাবলাম যে এগুলো একটু রান্না করি, আর সাথে আন্টিদের আনা জিনিসপত্র যে সব কারি নিয়ে আসছে ওগুলো অ্যাড করে দেব। এই যে আমি এখানে হচ্ছে কয়েকটা জলপাই দিয়ে দিলাম। তো জলপাইটা সিদ্ধ হতে থাক। তো মোটামুটি আমার রান্না বান্না শেষ। তো সবাই মসজিদ থেকে আসলে একসাথে খেতে দিব।
এই পাশে হচ্ছে মুরগির মাংসগুলো কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হলে হচ্ছে ঝোল দিয়ে দিব। আর এটা হচ্ছে আজকে ভুনা করব না, কারণ ছোট আন্টি মুরগির ভুনা মাংস নিয়ে আসছে, তো এগুলো আমরা গতকাল খেয়েছি এবং আজকেও খাবো। আর এই যে আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, টেবিলে সব সার্ভ করে দিলাম। তো এখানে যা যা রয়েছে সেগুলো হচ্ছে পালং শাক, তারপরে এই যে বালিয়া মাছ, এগুলো হচ্ছে আন্টিরা নিয়ে আসছে, বালিয়া মাছের ভুনা। তারপরে হচ্ছে মুরগির মাংস, 2 রকমের মুরগির মাংস, এই যে বালিয়ার মাছের ভুনা, পালং শাক, মুরগির মাংস, আর হচ্ছে কই মাছ দিয়ে রান্না করেছি জলপাই আর কচুমুখী। তো এই যে হচ্ছে আমাদের রান্না বান্না, আর সাথে রয়েছে ডাল। তো রান্না বান্না কমপ্লিট, এখন হচ্ছে সবাইকে একসাথে খেতে দিব। তো সবাই দুপুরের খাবারে বসে গেল, দুপুরে খাওয়া দাওয়া করছে। তো সবাই আজকে অনেক দিন পর হচ্ছে আবার সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে, অনেক ভালো লাগে সবাই একসাথে খাওয়া দাওয়া করলে। আব্বু আছে আমাদের সাথে, আমার আব্বু, আমার খালু, আমার বোনের হাজব্যান্ড, সবাই মিলে হচ্ছে একসাথে খাচ্ছি। আজকে 2 দিন যাবতই একসাথে খাচ্ছি, ওইগুলো হয়তো বা ভিডিওতে শেয়ার করছি না। আমার বোনের বাসায় কালকে থেকে আমরা খাওয়া দাওয়া করতেছি, দুপুরে রাত্রে খাওয়া দাওয়া করছি, কারণ হচ্ছে খালারা রান্না করে নিয়ে আসছে, এইগুলো হচ্ছে 2 দিন যাবত খেলাম। তো আজকে আমি একটু হালকা পাতলা রান্না করলাম। তো এই যে আমার বাবা খাচ্ছে, আমার কাজিন, আর ওই পাশে হচ্ছে আমার খালু, আর ওই যে সাজিদ আমার খালাতো ভাই। তো আমার বোনের হাজব্যান্ড আছে, বোনের ছেলে মেয়েরা আছে, আমার হাজব্যান্ড। তো সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করছে, আর এদিকে আমি হচ্ছে সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছি আর একটু ভিডিও করে নিলাম। যাই হোক, স্মৃতি হয়ে থাক। মজা লাগবে, কি বেশি খাওয়া লাগবে। আন্টি এনে গেলে ভাত কিন্তু আন্টি গুলো কাছে খাওয়াইতে গেলে খাইতে মনে হচ্ছে ভালো লেগেছে। আমি কালকে কই কি আমরা যান একটু বাইলারা মাছ দিতে চাচ্ছি, আপনি কি খেতে চান? আরে খাওয়াই দাও, আরেকটু খাওয়াই দাও। হাতে গিয়ে কি করবি? আরে হাতে কি, হাতে এটা কি একা একা খেয়ালে কি করতেছে বাবাটা? 10 থেকে 20 এটা ক্লাস ইন্টারভ্যাল কত পড়াশোনা করতেছে, চলে গেছে। এখানে হচ্ছে সবাই চাটা খাচ্ছে, গল্প করতেছে। তো আম্মু অনেক খুশি, আম্মুর বোনরা আসছিল। আমাদেরও মানে এত খুশি লাগে খালারা আসলে, ছোটোবেলায় যেরকম বাসায় আসলে খুশি লাগতো ওই রকম এখনও পর্যন্ত খালারা যখন আসে অনেক খুশি লাগে। কি কথা বলতেছে? তো দুইজনে তো ভালো চা খাইতেছে, আমার চা কই? আমি তো বানিয়ে দিলাম, আমার চাই নেই। তোমাদের স্বাস্থ্য এত ভালো, সাইমা তো মেলা দিন পরে আসলো, আরো 2টা দিন থেকে যাও। আন্টিরা তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করতেছে, যে নিপা আসলে তো আর বের হতে পারবে। এদিক দিয়ে সাজিদের পড়া শেষ হচ্ছে, হয়ে গেছে পড়া শেষ, সাজিদের পড়া শেষ। আজকে থাকো, কালকে যাইস কেন? আজকে থাক, কালকে যাইস না। না
আন্টি শরীর ভালো আছে না? নিপা আসতেছে, নিপা আসার আগে ওরা পালাইতেছে। নিপা আসলে আমাদের আপনি থাক আইসো। আমার মেহমানের তো আর খরচ না, ডাল ভাত মেহমান। চলে যাইতেছে মেট্রো রেল মানে যার কথা কন না তার কথা বলো, কি বুঝবেন কন মানুষকে আজকাল। যা যা অনুষ্ঠান ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো আমার ছোট খালামণিরা চলে যাচ্ছে।